نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহর দিন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন সাতটা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মাওলানা এবিএম কামাল হুসাইন, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 2 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের একান্ত প্রিয় ভাই কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা প্রিয় ভাই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, উপস্থিত আছেন কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব আব্দুর রহিম মজুমদার, উপস্থিত আছেন সম্মানিত থানা সেক্রেটারি শহীদুল ইসলাম, থানা সহকারী সেক্রেটারি আমাদের মাস্টার আব্দুর রাজাক ভাই, গণপরিষদ সদস্য আখতারুজ্জামান সবুজ ভাই সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রিয় দিনী ভাইরা, বিশেষ করে যাদেরকে নিয়ে আজকের আয়োজন, যারা এতদিন আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামী আন্দোলনে শামিল হয়েছেন, প্রিয় সহযোগী ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে, গণবিপ্লবের পরে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন ইসলামের পক্ষে কথা বলার, ইসলামী আন্দোলনকে তার মেজাজে তার জায়গায় নিয়ে যাওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশনে পাঠিয়েছিলেন সকল দিনের উপর ইসলামকে বিজয় করার টার্গেটকে সামনে পুনর্নির্মাণ করার জন্য, ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে সুযোগ করে দিয়েছেন 5ই আগস্টের পরে, এই জন্য মহান মনিবের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মহান মানবকে রব্বুল আলামিন পাঠিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, সেই নবীর মেসেজ থেকে, নবীর দাওয়াত থেকে কিন্তু আজকে আমরা দায়ী হয়েছি। সেই নবীর আদর্শ থেকে কিন্তু আজকে আমরা তার আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজেদেরকে নিবেদিত হয়েছি। সেই নবী যদি না থাকতেন আজকে কিন্তু আমরা এই সুন্দর সমাজ পেতাম না, ইসলাম পেতাম না, ইসলামী জীবন দর্শনে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নিজেরা উৎসাহিত হতাম না। সেই নবী আমাদেরকে এই পথ দেখিয়ে দিয়েছেন, সেই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা শামিল হয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাঝেও এত গরমের মাঝেও আমরা আসলে চমৎকার আয়োজন করতে পারিনি। আমাদের সাধ্যের, আসলে আমাদের তো টাকা সবাই পকেট থেকেই দেই, আমাদের টাকাটা কেউ আসমান থেকে দেওয়া যায় না। এক জায়গায় বন্দুক ধরে আমরা 50 লাখ টাকা নেওয়ার সুযোগ আমাদের নাই। আমরা যা বেতন পাই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এই থেকেই আমরা আয়োজন করি। তো এই জন্য আমাদের অনুষ্ঠান খুব লাক্সারি, খুব গর্জিয়াস না হলেও আমরা আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা, আমরা বিশ্বাস করি আমাদের ভাইরা শত কষ্টের মাঝেও তারা তাদের সর্বোচ্চ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য আমার অনুরোধ থাকবে, আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আমাদের বিশেষ অতিথিবৃন্দ সবাই চলে আসছেন। আমরা শুধুমাত্র একটা জিনিস আপনাদের কাছে চাবো, অনুষ্ঠানের শেষ সময় পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে মেহমানদের কথাগুলো শুনবো, পারবো তো আমরা ইনশাআল্লাহ? জি প্রিয় ভাইরা, তো একটা মেসেজ দিয়ে আমি আমার কথা শেষ করবো। আমি মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, তারা চায় তাদের মুখের ফুৎকারের সাহায্যে দিনের আলোকে নিভিয়ে দিতে, অথচ আল্লাহ তার আলোকে প্রজ্বলিত করবেনি, আল্লাহ তার আলোকে পরিপূর্ণতা দান করবেনি, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে। ঠিক কি না? ইসলামী আন্দোলনের পতাকা, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা, ইসলাম বিরোধী শক্তিরা সবসময় দমিয়ে দিতে যাবে, সবসময় থামিয়ে দিতে যাবে, কিন্তু কালেমার পতাকাবাহী যারা থাকবে, ইসলামের পক্ষের শক্তি যারা থাকবে,
তাদের প্রচেষ্টা থাকবে, তাদের টার্গেট থাকবে একটাই, তাদের জীবন দিয়ে হলেও ইসলামের পতাকাকে, দ্বীনের পতাকাকে, ইসলামী সমাজ বিনিময়ের জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের যতটুকু স্যাক্রিফাইস করা দরকার আমরা ততটুকু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ সময় পর্যন্ত অনুষ্ঠানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে থাকার এবং মেহমানদের আলোচনা শোনার আহ্বান জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।